আজকের টপিক নোটিশ রাইটিং। এই ম্যাটেরিয়ালের থ্রুতে যে কোনো নোটিশ রাইটিংয়ের আনসার তোমরা করতে পারবে। সো নোটিশ রাইটিং শিখতে গেলে ফার্স্ট আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো এর যে নাম্বার ডিভিশন আছে সেটা পার্ট ওয়াইজ ডিভাইড হয়ে থাকে। এবার নোটিশ রাইটিং লিখতে গেলে যে স্টেপসগুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো ডিসকাস করা যাক। ফার্স্ট স্কুলের নাম লিখতে হবে, এখানে স্কুল নেম। তারপর এখানে স্কুলের অ্যাড্রেস দিতে হবে, সে তোমাদের যেই স্কুলের নাম থাকবে সেটা এখানে লিখবে, নিজের স্কুলের অ্যাড্রেস এখানে দেবে। এখানে আমি একটা স্যাম্পল হিসেবে রেখেছি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল 733134, এই স্কুলের অ্যাড্রেস। নেক্সট, তারপর ক্যাপিটালে এখানে হেডিং দেবে নোটিশ। তারপর নেক্সট ওর নিচে টাইটেল অফ দ্য টপিক, তোমাদেরকে নোটিশ লেখার জন্য যে টপিক দেওয়া হবে সেই টপিকটা ক্যাপিটালে এখানে টাইটেল বানাবে তার। 1 2 3 4, চারটে স্টেপ হয়ে গেল। আর মনে রাখবে এই প্রত্যেকটা স্টেপের জন্য নাম্বার পাবে। নেক্সট, ডান দিকে ডেট লিখবে, যেই তারিখে তুমি নোটিশ লিখবে সেই তারিখটাই সেখানে দিতে লাগবে। এবার আমাদের নোটিশের বডি পার্ট স্টার্ট হচ্ছে। দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড দ্যাট, ব্র্যাকেটে দেওয়া আছে টপিক, তার মানে এখানে নিজের টপিকের নাম লিখে দিতে হবে জাস্ট। তারপর দ্য ডিটেলস আর গিভেন বিলো, তারপর পয়েন্ট করবে। ফার্স্ট যেটা সেটা হলো ডেট। এখানে কোন ডেটটা দেবে মনে রাখবে। আমরা নোটিশ কেন লিখি? নোটিশ লিখি কোনো কিছু একটা জানানোর জন্য, একটা ইভেন্ট হতে চলেছে বা যে কোনো কিছু একটা সেরেমনি হোক বা যা কিছু হোক সেটা হতে চলেছে, এবং তার জন্য আমরা সেটা আগেই অগ্রিম নোটিফাই করে দিই সবাইকে। তাই কি করতে হবে, এখানে ফিউচার ডেট থাকবে। তার মানে আমি যদি 22 তারিখে এই নোটিশটা লিখি, 22 তারিখে নোটিশটা লিখলে আমাকে বলতে হবে যে হ্যাঁ 28 তারিখে কোনো কিছু একটা হচ্ছে, সেটার জন্য এই নোটিশটা। তাই ফিউচারে সবসময় এই ডেটটা থাকবে। তারপর যেটা 2 নম্বরে আছে সেটা হলো টাইম। যে কোনো টাইম দেবে, সেই তোমাদের প্রোগ্রাম যেই টাইমে তোমাদের স্টার্ট হবে সেটা। যদি কোশ্চেনের মধ্যে মেনশন করে দেওয়া থাকে টাইম, তাহলে সেই টাইমটা দিতে হবে, আর না হলে নিজের মতো করে বানিয়ে দিতে পারো। যেমন আমি এখানে টাইম 10 AM দিয়েছি। নেক্সট, ভেনিউ কি, যে স্কুল গ্রাউন্ড আমি এখানে দিয়েছি, কিন্তু যদি আবার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে লোকেশানের ব্যাপারে, তাহলে এখানে লোকেশানে নিজের ওই লোকেশানটাই দিতে হবে যেটা কোশ্চেনের মধ্যে মেনশন করা থাকবে। তারপর উই আর প্লিজ টু ইনফর্ম দ্যাট মিস্টার অর মিসেস ড্যাশ উইল গ্রেস দ্য ওকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট। সেই যে নোটিশটা হবে, সেই নোটিশে যদি কোনো চিফ গেস্ট থাকে তাহলে তার নাম এখানে তোমরা এই ফ্রেজটা দিয়ে মেনশন করতে পারবে। তারপর অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ দ্য অ্যাবাভ অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আন্ডারসাইনে বাম দিকে আন্ডারসাইন্ড দিয়ে লাইন দিয়ে SD হেডমাস্টার করতে হবে। তার পাশে ডান দিকে ABC, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, কিন্তু এখানে তুমি সবসময় নিজের নাম দেবে। এবার নিজের নাম কখন দেবে, যদি তোমাকে নিজেকে নোটিশ লিখতে বলে তাহলে নিজের নাম হবে, কিন্তু ওই নোটিশে যদি অন্য কারোর নাম মেনশন করে দেওয়া থাকে তাহলে ওই ব্যক্তিরই নাম সেখানে লিখতে হবে, অ্যাকচুয়ালি যে নোটিশটা লিখেছে। এবং তার নিচে থাকবে ডেজিগনেশন, মানে তার কি পদ আছে। যেমন তুমি স্কুল ক্যাপ্টেন হতে পারো, স্কুল ক্যাপ্টেন হলে স্কুল ক্যাপ্টেন, ক্লাস মনিটর হলে ক্লাস মনিটর, বা যদি কোশ্চেনের মধ্যে মেনশন করে দেওয়া থাকে যে অ্যাজ আ স্কুল ক্যাপ্টেন অর এনিথিং, তাহলে সেখানে ডেজিগনেশনের জায়গায় সেই জিনিসটাই লিখতে হবে। সো এটাই ছিল ওভারঅল ফরম্যাট নোটিশ রাইটিংয়ের। আর সবথেকে মেজর পয়েন্ট যেটা মনে রাখবে, নোটিশ রাইটিং লেখার পরে, আগে না, লেখার পরে চারিদিকে এই বক্সটা করতে হবে। এই বক্সটা ম্যান্ডেটরি, ঠিক আছে? যদি এই বক্স না করো তাহলে এখানেও কিন্তু মার্কস কাটা যাবে। তাই এই যে গোটা ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা নোটিশ রাইটিংয়ের জন্য পারফেক্ট। যে কোনো ক্লাসে, সেটা 5 6 7 8 9 10 11 12, যে কোনো ক্লাস হোক, যে কোনো বোর্ড হোক, তোমরা যে কোনো নোটিশ রাইটিংয়ের আনসার এর থ্রুতে করতে পারবে। এরপরে আমি পার্ট 2 ভিডিও আনবো, যেখানে আমি এক্সাম্পলের থ্রুতে বোঝাবো যে কীভাবে আমরা যে কোনো টপিককে এই ম্যাটেরিয়ালের সাথে ম্যাচ করিয়ে আনসার করতে পারবো। সো টিল দেন, টেক কেয়ার।